ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি গুজরাট থেকে ভার্চুয়ালি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করে, যেখানে বিভিন্ন 10টি বন্দে ভারত ট্রেন সহ আসানসোল হাতিয়া এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। এদিন উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল সহ ডিআরএম আসানসোল ডিভিশন চেতনানন্দ সিং, রামকৃষ্ণ মিশন আশ্রমের সেক্রেটারি সামান্তানন্দজি মহারাজ, কাজী নজরুল বিদ্যালয়ের ডিভি দেবাশিস বন্দ্যোপাধ্যায় সহ রেল আধিকারিকরা। এদিন আসানসোল রেল স্টেশনে অগ্নিমিত্র পাল সবুজ ঝান্ডা দেখিয়ে আসানসোল হাতিয়া ট্রেনের যাত্রা শুরু হয়। দেখলাম উনি বলেছেন যে বানপুরের স্টেশনের যে শেড সেটা নাকি উনিই বলেছিলেন, এসকালেটর নাকি উনিই বলেছিলেন। আমি শত্রুঘ্ন সিনহা মহাশয়কে বলবো যে আমাদের অমৃত ভারত স্কিমে যে মডার্নাইজেশন হচ্ছে যে স্টেশনে, তার আন্ডারে এই কাজগুলো হচ্ছে। আপনি হয়তো বলে থাকতে পারেন, তার আমরা ইনভেস্টিগেশনে যাচ্ছি না, কিন্তু আপনার বলার জন্যেই যে স্টেশনের উন্নয়ন হয়েছে এইটা ভাববেন না। কারণ আসানসোল স্টেশন এবং বানপুরের যে স্টেশন, যেটা আমাদের বিধানসভার মধ্যে পড়ছে, এবং আরও অনেক স্টেশন, সেইখানে কিন্তু অমৃত ভারত স্কিমে মডার্নাইজেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকারের বাজেট থেকে টাকা স্যাংশন করেছে। সেই অনুযায়ী শেড হচ্ছে, উন্নয়ন হচ্ছে, এসকালেটর হচ্ছে, লিফট হচ্ছে, স্টল হচ্ছে, এগুলো সমস্ত হচ্ছে। সেখানে আপনার কিন্তু আলাদা করে কোনো অবদান নেই। আমাদের এমপি সাহেব আর কদিনের মধ্যেই উনি এমপি থাকবেন না, যিনি আসানসোল থেকে দাঁড়াবেন তিনি জিতবেন আমরা জানি, কিন্তু তাকে সম্মান জানিয়ে আজকে যখন প্রেস কনফারেন্স হচ্ছে, তখন আমার তার কাছে প্রশ্ন, শত্রুঘ্ন সিনহা মহাশয়, আপনার তো একটি মেয়ে আছে শুনেছিলাম, কিন্তু আপনার মুখ থেকে সন্দেশখালীর মেয়েদের, সন্দেশখালীর মা বোনেদের যে অত্যাচার হলো এবং যে অত্যাচারটা করলো আপনাদের দলের একজন ক্যাডার, একজন গুন্ডা, একজন ক্রিমিনাল শেখ শাহজাহান, আপনার মুখ থেকে কিন্তু একবারও কোনো নিন্দা বা কোনো সমালোচনা বা সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়াবার যে প্রতিশ্রুতি, সেটা কিন্তু জানতে পারলাম না, শুনতেও পারলাম না। শত্রুঘ্ন সিনহা মহাশয়, আপনার বহু সিনেমাতে আমরা দেখেছি আপনি মহিলাদের ব্লাউজ ছিঁড়ছেন। সেটা অবশ্য সিনেমাতে এরকম হয়েই থাকে, কিন্তু আপনি যদি সন্দেশখালীর মা বোনেদের নিয়ে আপনি যদি একটা শব্দ প্রতিবাদের না ইউজ করেন, তাহলে বুঝবো যে আপনি সিনেমাতেও যে ভিলেনের রোল করেন, রিয়েল লাইফেও কিন্তু আপনি সেরকমই একজন ভিলেন, যে মহিলাদের ওপর অত্যাচার হলে লোকসভার টিকিট পাওয়ার জন্য, নিজস্ব ক্যারিয়ার গ্রাফ উন্নয়ন করার জন্য অন্যায়কে অন্যায় বলতে আপনি ভয় পান। এইটা রেলওয়ের উন্নয়নের মাননীয় প্রধানমন্ত্রী আসানসোল এবং ভারতবর্ষের মানুষের জন্য যে উন্নয়নের কাজের আজকে অ্যানাউন্সমেন্ট করলেন, আজকে সেই মঞ্চ, যদিও বা আজকে শত্রুঘ্ন সিনহার কথা, যেহেতু কথাটা উঠলো বানপুর স্টেশন নিয়ে যেটা উনি বলেছেন, তাই সন্দেশখালীর বিষয়টাও আপনাদের সামনে আমি বলতে বাধ্য হলাম। আজকে যে গতিশক্তি, রেলওয়ের যে অসাধারণ কাজ যে হচ্ছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী বললেন প্রায় 11 লক্ষ কোটি টাকা অলরেডি রেলওয়েকে দেওয়া হয়েছে, এবং আজকেও যেটা আপনাকে বললাম 85,000 কোটি টাকার আজকে প্রজেক্ট অ্যানাউন্স করা হয়েছে। এটার সাথে কিন্তু সামনে ইলেকশনের জন্য এই কাজ হচ্ছে, এটা কিন্তু ভাববেন না। মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পেসিফিক্যালি বললেন যে আজকে যে কাজ ভারত সরকার এবং রেলওয়ে যেটা মানুষের জন্য করছে, সেটা যুব সমাজ, তোমাদের জন্য। আজকে যে কাজ হচ্ছে সেটা আজকে বর্তমান তোমাদের জন্য,
এবং যার শিলান্যাস হয়েছে সেটা তোমাদের ভবিষ্যতের জন্য। এটুকুই বলার ছিল। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে আসানসোল হাতিয়া এক্সপ্রেস, যেটি আমাদের সপ্তাহে 5 দিন চলবে, 5 days a week, আজকে অলরেডি শুরু হয়ে গেছে এবং কাল থেকে রেগুলার বেসিসে চলবে। 14টি কোচ থাকবে। প্রাইমারি মেনটেনেন্স এই ট্রেনের সেটা এখানেই করা হবে এবং এই ট্রেন আসানসোল থেকে ছেড়ে হাতিয়া স্টেশনে গিয়ে শেষ হবে। স্টপেজ থাকবে চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর, মহেশমুন্ডা, নিউ গিরিডি, জামুয়া, ধানবার, নওয়াডি, মহেশপুর, কোডারমা, বাড়হি, হাজারিবাগ টাউন, বারকাখানা, মেসরা, তহসিলওয়াই, রাঁচি এবং লাস্টে হচ্ছে হাতিয়া। আজকে এই ট্রেন না থাকার জন্য মানুষের খুবই অসুবিধা হচ্ছিল। পরেশনাথ মন্দিরে যারা যারা আমাদের দর্শনার্থীরা যান তাদেরকে মধুপুরে গিয়ে ট্রেন চেঞ্জ করে তারপর যেতে হতো। আজকে এই ট্রেনটি পেয়ে আসানসোলের মানুষ শুধু নয়, আশেপাশের সমস্ত যেসব জেলা রয়েছে সেই সব মানুষরাও উপকৃত হবেন। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই।